ইরানকে সামাল দেয়াই যেখানে অসম্ভব, সেখানে আরো অন্তত দুইটা দেশ থেকে যেভাবে হামলা শুরু হয়েছে এবং সেটা জোরদার হচ্ছে, তাতে এটা পরিষ্কার যে ইরান যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে এটা ঠেকানো খুব মুশকিল হবে। সেই কারণে ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছে যে কোনো মূল্যে ইরানকে যুদ্ধে রাজি করাতে। কেন কথা বললাম, দুইটা তিনটা খবর দেখি। সর্বশেষ দেখেন, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা সরানো হলো বেন গুরিয়ন বিমানবন্দরের সব কর্মী। ইসরায়েলের প্রধান বিমানবন্দর, সেইটা সমস্ত কর্মীদেরকে সরানো হয়েছে। কেন? ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র চলে আসতেছে। আরেকটা দেখেন, সর্বশেষ ঘটনা কি, মানে বলা হচ্ছিল না যে আমিরাত যুদ্ধ করবে, তার বিপরীত খবরটা দেখেন। ইরানের হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন ধরে গেছে। তার চেয়ে আর একটা বড় ঘটনা ঘটছে, হিজবুল্লাহ লেবাননে তো ভিতরে ঢুকে যুদ্ধ করতেছে, তারপরও হিজবুল্লাহর কত শক্তি দেখেন। ইসরায়েলের যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। কি ঘটছে? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে তারা দেশটির উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটা ইসরায়েলি সামরিক জাহাজে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ জাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কয়েক ঘন্টা ধরে তারা নজরদারি চালানোর পর তারা এই হামলা করে। একটি নাভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হিজবুল্লাহর দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। তাহলে তো এটা বিরাট ব্যাপার। মানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মানে এখন ইসরায়েলের মানে যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের উপর হামলা চালাইছে এবং সেটা লক্ষ্যে মানে আঘাত আনছে। তার মানে সেটা ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির বরুজ পেট্রোকেমিক্যাল কারখানার একাধিক স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত বলেছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসবশেষ থেকে এই আগুন সূত্রপাত হয়। আসলে এখন ইরান এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুটছে যে ক্ষেপণাস্ত্রটা মানে এত দূরব্যাপী কাছে নেমে ছড়ায় যাচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা সামাল দেবে। একটার পিছনে ছুটতে যে বাকিগুলি ছড়ায় ছিটায় যে আবার আঘাত আনছে, তেমনই হয়তো ঘটনা ঘটেছে। আগুন লাগার পর পেট্রোকেমিক্যাল ক্ষেত্রটির কাজ বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভালো। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা সরানো হলো বিমানবন্দরের কর্মীদেরকে। ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, তাকিব আন্তর্জাতিক বিমানবন্দর ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এখন হুতি, হিজবুল্লাহ সব মিলে, আর এদিকে ইরান, 3 দেশ থেকে আক্রমণ শুরু হয়েছে। তার বিস্তৃতি বুঝতে পারছেন? কিভাবে সামাল দেবে, এটা হলো এখন প্রশ্ন।